মিসাইল, যা আধুনিক যুদ্ধক্ষেত্রের অন্যতম ভয়াবহ ও শক্তিশালী অস্ত্র। কিন্তু এটি কিভাবে আবিষ্কার হলো, আবিষ্কারের ইতিহাস কতটা পুরনো, কাদের হাত ধরে আবিষ্কৃত হলো এবং এটি কিভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ধ্বংসযোগ্যতা চালায়। চলুন অনুধাবনের এই ভিডিওতে আমরা আজকে জেনে নিই মিসাইল কিভাবে কাদের হাত ধরে আবিষ্কৃত হলো, এটি কিভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এর ভয়াবহতা সম্পর্কে। মিসাইল আবিষ্কারের ইতিহাস। মিসাইল প্রযুক্তির গোড়াপত্তন হয় অনেক আগে প্রাচীন চীনে। চীনারা নবম শতকে ভারতের সাহায্যে তৈরি রকেট ব্যবহার করত। এগুলোকে বলা হতো ফায়ার এরো। এগুলো শুধু দিক নির্দেশে ছোড়া হতো, কিন্তু এগুলোর কোনো গাইডেড ছিল না। এর অন্যতম ভয়াবহ অস্ত্র, যা শত্রু শিবিরে ভয় ধরিয়ে দিত। পরে এই প্রযুক্তি ধীরে ধীরে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু আধুনিক মিসাইল উদ্ভাবিত হয় 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মান বিজ্ঞানী ভার্নার ফন বাউন এর হাত ধরে, যা ছিল পৃথিবীর প্রথম গাইডেড ব্যালিস্টিক মিসাইল V2 রকেট। এটি প্রায় 320 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন এবং বেলজিয়ামে এই অস্ত্রের ব্যবহার দেখা গিয়েছিল। যুদ্ধের পরপরই যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন V2 প্রযুক্তি নিজেদের দেশে নিয়ে যায়, যেটির মাধ্যমে যুক্তরাষ্ট্র তৈরি করে টমহক মিসাইল আর সোভিয়েত ইউনিয়ন তৈরি করে স্কাড ও পরবর্তীতে আন্তঃমহাদেশীয় মিসাইল ICBM। একসময়ের আগুনের বর্ষা আজ পরিণত হয়েছে সুপার ইন্টেলিজেন্ট গাইডেড মিসাইলে। বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতিতে এই মিসাইল হয়ে উঠেছে যুদ্ধের ভবিষ্যৎ, যা শব্দের থেকে 20 থেকে 30 গুণ দ্রুত বেগে চলতে পারে এবং কয়েক হাজার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তো এখন জানা যাক মিসাইল কিভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মিসাইল একটি ছোট্ট যন্ত্র যা 70 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, তবে এতে কিছু ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপটি হলো লক্ষ্যবস্তু শনাক্ত করা। এটা সেনা গোয়েন্দা, রাডার, স্যাটেলাইট বা ড্রোনের মাধ্যমে হয়। লক্ষ্যবস্তু যখন চূড়ান্ত হয় তখন তার স্থানাঙ্ক মিসাইল সিস্টেমে পাঠানো হয়। তার পরবর্তী সিস্টেমটি হলো গাইডেন্স সিস্টেম, যেমন GPS, লেজার গাইডেন্স, রাডার হোমিং। এই সিস্টেমকে বলা হয় মিসাইলের মস্তিষ্ক। এই সিস্টেম জানে কোথায় যেতে হবে এবং কোথায় আঘাত হানতে হবে। এর পরের ধাপটি হলো নেগেটিভেশন ও কন্ট্রোল সিস্টেম। একটি মিসাইল যখন আকাশে উড়ছে তখন এটি নির্বিচারে যাচ্ছে না। ভেতরের কম্পিউটার ও সেন্সর ব্যবহার করে এটি নিজেকে ঠিক করে নিচ্ছে। INS এবং GPS এর সাহায্যে এটি তার বর্তমান অবস্থা জানতে পারে এবং কোন দিকে যেতে হবে তা ঠিক করতে পারে। এছাড়া ফ্লাইট ফিন বা ছোট পাখনার সাহায্যে এটি নিজের দিক পরিবর্তন করতে পারে। যখন এটি লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে যায় তখন শুরু হয় টার্মিনাল গাইডেন্স, যেমন রাডার দিয়ে দূরত্ব মাপে, ক্যামেরা দিয়ে চেহারা শনাক্ত করে, অর্থাৎ নিজের চারপাশ দেখার চেষ্টা করে। শেষ ধাপটি হলো মিসাইল সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে অথবা খুব কাছে এসে বিস্ফোরণ ঘটায়। বিশেষ সেন্সরের মাধ্যমে মিসাইল বুঝতে পারে কখন বিস্ফোরণ ঘটালে বেশি ক্ষতি হবে। মিসাইল কেবল একটি অস্ত্র না, এটি যুদ্ধের ভিতরে লুকিয়ে থাকা হাজার মাইল দূরত্বের মস্তিষ্ক। এখন আমরা জানব একটি মিসাইল বিস্ফোরিত হওয়ার পর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। একটি মিসাইল এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে পুরো একটি এলাকা, কেড়ে নিতে পারে অসংখ্য প্রাণ। একটি মিসাইলে প্রায় 450 কেজি TNA থেকে 2000 কেজি TNA পর্যন্ত থাকতে পারে। মিসাইলের ধরন অনুযায়ী এই পার্থক্যের তারতম্যতা দেখা দেয়, যা দ্বারা 50 মিটার থেকে 2 কিলোমিটার ব্যাসার্ধের এলাকা ধ্বংস করা সম্ভব। পারমাণবিক মিসাইল দ্বারা 10 থেকে 50 কিলোমিটার ব্যাসার্ধের অঞ্চল ধ্বংস করা সম্ভব। একটি মিসাইল বিস্ফোরণের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবেশ দূষণ করতে পারে। মিসাইল কেবল ধ্বংস করে না, ধরিয়ে দেয় মানুষের মনে ভয়, কেড়ে নেয় শিশুদের স্বাভাবিক জীবন। এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ।